ট্রাক্টর থেকে মাটি পড়েছে গ্রামের পাকা রাস্তায়। গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় রাস্তায় তৈরি হয়েছে কাদা। দুর্ভোগে পড়তে হয়েছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রাম এলাকার মানুষদেরকে। এলাকার মানুষদের সুবিধা দেওয়ার জন্য বৃহস্পতিবার সংস্কার করার উদ্যোগ গ্রহণ করল তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের পক্ষ থেকে নন্দীগ্রামে পাকা রাস্তায় কাদা সরানো কাজ চলছে জোর কদমে। তৃণমূল কর্মীদের এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এই তো নন্দীগ্রামের বাস স্ট্যান্ড থেকে গ্রামের ভেতর পর্যন্ত ট্র্যাক্টর গিয়ে রাস্তায় কাদা মাদা পড়ে সমস্ত একদম যাতায়াত অবস্থা ছিল, মানুষ যাতায়াত করতে পারছিল না, প্রচণ্ড অসুবিধা। তার মধ্যে যা তৃণমূলের ছেলেরা সমস্তই উদ্যোগ হয়ে এই রাস্তাটা সমস্ত কাদা মাদা সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। মানে কাদা থাকার জন্য মানুষের বিপদ হচ্ছিল, মনে হয় বিপদ, অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। আপনি তো সাইকেল নিয়ে যেতেন? হ্যাঁ, সাইকেল নিয়ে তো, সাইকেল মোটর সাইকেল দুই নিয়ে যাতায়াত করি, খুব অসুবিধার মধ্যে থাকি আমরা। এখন কি রাস্তা, এখন এই তৃণমূলের ছেলেরা এসে সমস্ত রাস্তাঘাট পরিষ্কার করে। আর গ্রামবাসীরা সহজে হাত পারেন? হ্যাঁ, গ্রামের সাহায্যে ইয়ে করে। কেমন এই রাস্তা মেরামত পরিষ্কার করছে, খুব ভালো লাগে? খুব সুন্দর হয়েছে, খুব ভালো। আপনার নাম? অনন্তদেব রায়, বাড়ি নন্দীগ্রাম। কি কাজ চলছে, কি কারণে চলছে? শিবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামের মেন রাস্তার ওপরে ধান তোলার জন্য যে অসহায় জনজীবন ব্যস্ত হচ্ছিল, তার উদ্যোগে আজকে আমরা রাস্তা পরিষ্কার করার কাজ করি। কি গ্রামবাসীর গ্রামবাসীর তরফ থেকে এবং আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের তরফ থেকে এই কাজ। মানুষের সমস্যা, যাতায়াত সমস্যা হচ্ছে, মানুষের সমস্যা না হয়, যাতে মানুষ সুস্থভাবে যাতায়াত করতে পারে। এই রাস্তায় কাদা থাকার জন্য মানুষের সমস্যা হচ্ছিল, হ্যাঁ, প্রচণ্ড সমস্যা হচ্ছিল, অ্যাক্সিডেন্টও। আর দুর্ঘটনা থেকে বহু মানুষ বেঁচেছে। এই সমস্ত দুর্ঘটনা যাতে আগামী দিনে না ঘটে, তার বিরুদ্ধে আমরা সজাগ থাকবো। কাদাটাকে সরিয়ে রাখছেন না? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুরজিৎ সাঁই, বাড়ি? বাড়ি নন্দীগ্রাম। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।